হ্যালো স্টুডেন্টস, আজকে আমি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের বিষয়বস্তু হলো প্রকৃতি সম্পর্কে মানুষের অভিজ্ঞতা। এই অধ্যায়ের দ্বিতীয় টপিক অর্থাৎ আগুনের ব্যবহার। আজকের দিনে আগুন আমাদের কত প্রয়োজন, তাই না? আজকাল আমরা কত সহজেই আগুন জ্বালাতে পারি, তেল, ঘি, দেশলাই দিয়ে বা গ্যাসে লাইটার দিয়ে। জানো কি, অনেক কাল আগে মানুষ আগুন জ্বালাতে জানতো না। কাঁচা খাবার, মাংস ইত্যাদি খেত, ঠান্ডায় কষ্ট পেত, বনের দাবানলের ধ্বংসাত্মক রূপকে তারা ভয় পেত। তারা এও দেখেছিল বনের হিংস্র পশুরাও কিন্তু আগুনকে ভয় পায়। হিংস্র পশুদের আক্রমণের হাত থেকে বাঁচার জন্যই তারা পাথরে পাথর ঘষে ঘষে অস্ত্র বানাতো এবং শিকার করার জন্য ধারালো অস্ত্রের প্রয়োজন ছিল। এরকমভাবেই কোনো একদিন দুটি পাথর ঘষতে ঘষতে হঠাৎ করেই আগুনের স্ফুলিঙ্গ দেখতে পায়। সেই পাথর দুটি হয়তো ছিল চকমকি পাথর। ওভাবেই কিন্তু একসময় মানুষ আগুন জ্বালাতে শিখে গেল। আগুন জ্বালাতে শিখে প্রথমে কিন্তু মানুষ ঠান্ডার হাত থেকে বাঁচল। আজও কিন্তু শীতকালে মানুষরা আগুন পোহায়। আদিম মানুষ আগুন জ্বালাতে শিখে কাঁচা মাংস, সবজি আগুনে ফেলে দিয়ে দেখলো নরম হয়ে যায়, খেতেও বেশ ভালো হয়। এভাবে তারা মাংস পুড়িয়ে বা ঝলসে খেতে শিখলো। আজও তো আমরা এভাবে বেগুন পোড়া, আলু পোড়া এসব খাই, তাই না? আগুন আবিষ্কারের পর মানুষ কিন্তু শিকার করা মাংস এবং কাঁচা সবজি আগুনে ঝলসে নিয়ে খেতে শিখলো। আগুনে ঝলসালে খাবারের জীবাণুও মরে যেত, আর সেগুলো খেলে শরীরে হজম করাও সহজ হতো। এর ফলে মানুষের শরীরে নানা রকম বদল ঘটতে শুরু করলো। আর কাঁচা থেকে ঝলসানো খাবার তো খেতেও ভালো। শীত থেকে বাঁচা এবং খাবার ঝলসে খাওয়া ছাড়াও আগুন আবিষ্কারের পর মানুষ দেখলো যে বন্য জন্তুরাও আগুন থেকে দূরে থাকে। ফলে বন্য পশুর আক্রমণ থেকে বাঁচাও সহজ হয়ে গেল, আর অন্ধকারে আগুন নিয়ে চলাফেরা করাও অনেক সহজ হয়। মানুষ দেখলো আগুনে ফেলে দিলে অনেক কিছু কিন্তু পোড়ানো যায়। পোড়াবার ফলে অনেক কিছু শক্ত হয়, আবার অনেক কিছু গলেও যায়। যেমন তাদের মাটির তৈরি বাসনপত্রগুলি আগুনে ফেলে দিয়ে দেখলো পুড়ে গিয়ে অনেকটাই শক্ত এবং টেকসই হয়েছে। আর ধাতু আবিষ্কারের পর লোহা বা তামা এগুলি আগুনে ফেলে দেখলো নরম হয়ে যায়। তার ফলে খুব সহজেই নানান আকৃতি তাকে দেওয়া যায়। এর ফলে অস্ত্র বানানো এবং বাসনপত্র অথবা গয়না বানানো অনেক সহজ হয়ে গেল। আজকের দিনেও আমরা কুমোর পাড়ায় মাটির হাঁড়ি কলসি আগুনে পুড়িয়ে নিতে দেখি না? আর কামারশালায় লোহা আগুনের তাপে নরম করে পিটিয়ে পিটিয়ে তবেই তো অস্ত্রগুলি তৈরি হয়। আজকের দিনেও কিন্তু অনেক পোড়ামাটির পাত্র, পোড়ামাটির খেলনা, গয়না এগুলোতে ব্যবহার হয়। আর কাঁচ তৈরি করতেও আগুন লাগে। বিষ্ণুপুরে অনেক পুরনো আমলের মন্দির কিন্তু পোড়ামাটির তৈরি। আগুনকে কিন্তু মানুষ দেবতা হিসেবেও ভক্তি করে। তাহলে আমরা বলতে পারি আগুনের ব্যবহার শেখার পর মানুষের জীবনযাত্রাই বদলে গেছিল, আর মানুষের রোজগার বেঁচে থাকার সঙ্গে আগুন যেন ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। তাহলে এসো পরের পৃষ্ঠার ছকটি পূরণ করে নেওয়া যাক। নানা কাজে আগুনের ব্যবহার। আর আগুনের ব্যবহারের আগে মানুষের জীবনযাত্রায় কি ছিল, আগুন ব্যবহারের পরে তাতে কি পরিবর্তন এসেছে। 1 নম্বর পয়েন্ট, খাবার। আগুনের ব্যবহারের আগে মানুষ কাঁচা ফলমূল, কাঁচা মাংস, কাঁচা সবজি এই সমস্ত খেত। আগুন ব্যবহারের পরে ঝলসানো মাংস, পোড়ানো সবজি এই সমস্ত খেতে শুরু করলো। বাসস্থান অর্থাৎ কিনা থাকার জায়গা। মানুষ জন্তুর আক্রমণ বা ঝড় বৃষ্টি থেকে বাঁচতে গুহায় থাকত, যখন আগুন ব্যবহার করতে তারা জানতো না। আগুন ব্যবহার করতে শেখার পর তারা আস্তে আস্তে ছোট ঘর বা কুঁড়ে ঘর তৈরি করে থাকতে শুরু করলো, এবং সেই ঘরের সামনে বা চারপাশে তারা আগুন জ্বেলে রাখতো, যাতে জন্তুর আক্রমণ থেকে তারা বাঁচতে পারে। নিরাপত্তা। আগুন ব্যবহারের আগে নিরাপত্তা খুবই কম ছিল। হিংস্র পশু বা ঠান্ডা থেকে বাঁচার কোনো উপায়ই ছিল না। আগুন ব্যবহারের পরে অনেকটা তারা নিরাপদ বোধ করলো। তারা জানতো জন্তুর আক্রমণ থেকে বাঁচার শ্রেষ্ঠ উপায় হচ্ছে আগুন জ্বালিয়ে রাখা। আর ঠান্ডার হাত থেকেও তো বাঁচা যায়। প্রতিদিনের কাজে আগুন ব্যবহারের আগে তাদেরকে অন্ধকারেই চলাফেরা করতে হতো। নরম মাটির জিনিস তারা ব্যবহার করত, যা কিন্তু একদমই টেকসই ছিল না।
একটু জল লাগলে যা গলে যেতে পারত। আগুন ব্যবহারের পরে অন্ধকারে চলতে খুবই সুবিধা হলো। একটা মশাল জ্বালিয়ে অন্ধকারে খুব সহজেই চলা যায়। মাটির জিনিস আগুনে পুড়িয়ে টেকসই করে নিল এবং সেটা আর সহজে জল লাগলেও গলে যাওয়ার সমস্যা থাকে না। আর অবশ্যই আজকের আধুনিক সভ্যতা আমরা যেই জায়গায় পৌঁছেছি তার পিছনে আগুনের অবদান তো অনস্বীকার্য। তাহলে আজকের চ্যাপ্টারটি তোমার কেমন লাগলো আজকের ভিডিওতে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আমাকে কমেন্ট করে তোমরা জানাতে পারো।